ইন্টারলেকেনের প্রকৃতির অনুপম শোভা। দেখুন আকাশে এই মুহূর্তে প্যারাগ্লাইডিং করছে, দেখতে পাচ্ছেন। এইখানে নামবে। এইখানে দেখুন নামছে প্যারাগ্লাইডিং। আকাশে আরও একটা রয়েছে প্যারাগ্লাইডার, এই মাটিতে টাচডাউন করলো। আর একটাও আকাশে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে, এটাও এখানে নামবে। এরকম দুলছে দেখুন। আবার এদিকেও আকাশে একটা প্যারাগ্লাইডিং। মোটামুটিভাবে ইন্ডিয়ান মানিতে 12,000 টাকা পড়বে ফর 15 to 20 মিনিটস অফ রাইড। যারা অ্যাডভেঞ্চারে আগ্রহী তারা অবশ্যই প্যারাগ্লাইডিং করুন, অসাধারণ লাগবে। ভবিষ্যতে যদি কোনোদিনও আবার আসি তাহলে অবশ্যই এই প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নেওয়ার একটা ইচ্ছে থাকলো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রাউন্ডে টাচডাউন করছে। এই 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 টাচডাউন করলো, ইয়েস। আসুন ইন্টারলেকেন শহরের যে মেন রাস্তা, যেটা ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশন থেকে ইন্টারলেকেন ওস্ট মানে ইন্টারলেকেন ইস্ট স্টেশন পর্যন্ত গেছে, সেই রাস্তাটা ধরে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। আপনারাও সুইজারল্যান্ডের অনুপম সৌন্দর্য চাক্ষুষ করুন। আপনাদের মধ্যে যারা আগামী দিনে সুইজারল্যান্ড এবং ইন্টারলেকেন বেড়াতে আসার পরিকল্পনা করছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে অবশ্যই কিছুটা সময় বার করে এই রাস্তাটা ধরে হাঁটুন। এক অনন্ত ভালো লাগা আপনাকে ঘিরে থাকবে আজীবন। আমরা যারা সুইজারল্যান্ড বেড়াতে এসেছি কিংবা এই বেড়ানোর বিষয় নিয়ে কিছুটা হলেও খোঁজ খবর রাখি, তারা জানি যে সুইজারল্যান্ডে প্রকৃতি অকৃপণভাবে সব কিছু সাজিয়ে দিয়েছে। কিন্তু এটা তো গেল একটা দিক, অন্য দিকটা হলো এই প্রকৃতির যে রূপ, সেই ভার্জিনিটি, প্রকৃতির যে ভার্জিনিটি, সেটাকে কিন্তু এখানকার মানুষ রক্ষা করে আসছে। এবং এটাই এদের কালচার, এদের ঐতিহ্যের মধ্যে ঢুকে গেছে। যেদিকেই আপনার চোখ যাবে দেখবেন সবুজের সমারোহ। আর বছরের এই সময়টাতে প্রকৃতি নানা রঙে নিজেকে সাজায়, সেটা আমরা সবাই জানি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নানা রঙের সমারোহ। অবশ্যই তার মধ্যে সবুজের আধিক্য বেশি, আর সেটাই তো স্বাভাবিক। আমরা দেখুন রাস্তা ধরে হেঁটে যাচ্ছি ডান দিক দিয়ে। শুধু সুইজারল্যান্ডে নয়, ইউরোপেও আপনাকে রাস্তার ডান দিক দিয়ে হেঁটে যেতে হবে, কিংবা যারা গাড়ি চালাচ্ছেন তারাও কিন্তু রাস্তার ডান দিক দিয়ে যাচ্ছে। ইউরোপ এবং আমেরিকা দুটো মহাদেশেই কিন্তু এই লেফট হ্যান্ড ড্রাইভিং, মানে আপনার কারের বাঁ দিকে আপনার স্টিয়ারিং হুইল থাকবে আর আপনাকে রাস্তার ডান দিক দিয়ে যেতে হবে। ভারতবর্ষের যে নিয়ম তার ঠিক উল্টো। মানুষ আর প্রকৃতির যে সহাবস্থান সম্ভব, সেটা সুইজারল্যান্ডে এলে আপনি নিশ্চিতভাবেই অনুভব করবেন। আপনার বারবার করে শুধু মনে হবে, এ কি আমার দেশেও সম্ভব নয়? আমাদের দেশেও তো প্রকৃতি অকৃপণভাবে সমস্ত কিছু দিয়েছে, কিন্তু আমরা কেন এরকম করে মেনটেন করতে পারিনি? এ প্রশ্ন আপনাকে বারবার বিদ্ধ করবে। এই রাস্তাটার উপরে আপনি বেশ কিছু ভারতীয় ও পাকিস্তানি খাবার দাবারের দোকান পাবেন এবং খাদ্য সামগ্রীর দোকানও আলাদা করে পাবেন। তবে এখান থেকে কিছু কেনাকাটির ব্যাপারে আপনাকে অত্যন্ত সজাগ থাকতে হবে। মানে দাম এত বেশি যে আপনার কোনো কিছুতে হাত দিতে গেলেই হাতে ছ্যাঁকা লাগবে। খাদ্য সামগ্রী হয়তো আপনাকে কিনতে হবে, কিন্তু
তাই বলে সুভেনির এখান থেকে কেনার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। দেখতে পাচ্ছেন বাঁদিকে যে রাস্তা দিয়ে গাড়িটা ঘুরল সেই রাস্তাটাই গেছে হাডার কুলমের দিকে। বাঁদিকের এই রাস্তাটা দিয়ে গেলেই একটা ব্রিজ পাবেন, ছোট ব্রিজ, মোটামুটি 100 মিটার যার লেন্থ। এই ব্রিজটা পেরিয়েই আপনি বাঁ হাতে হাডার বান স্টেশন পাবেন, যেটা দিয়ে আপনি এই হাডার কুলম যেতে পারবেন। আসুন এই বাঁ দিকের রাস্তাটা একবার দেখে নেওয়া যাক। হাডার কুলম স্টেশনে যাওয়ার রাস্তার উপরে যে নদীটা, তার দৃশ্য সত্যি করেই বর্ণনাতীত। রঙের বাহার দেখুন, প্রকৃতি সমস্ত সৌন্দর্য যেন এখানে ঢেলে দিয়েছে, এক কথায় অনবদ্য। এবং এত সুন্দর করে এরা মেনটেন করেছে। দেখুন ব্রিজের ধারে যে রেলিং, সেখানে পর্যন্ত গাছ, ফুলের বাহার। সামনের ওই বিল্ডিংটাই হচ্ছে হাডার বান স্টেশন, যেখান থেকে হাডার কুলম যাওয়ার জন্য আপনাকে ট্রেনে চাপতে হবে। 2 কামরা ট্রেন, একদম স্ট্রেট আপনাকে টপ অফ ইন্টারলেকেন হাডার কুলম নিয়ে যাবে। দেখুন কি অসাধারণ দৃশ্য। এই দৃশ্য বর্ণনা করার জন্য কোনো ভাষা কিংবা বাক্যবন্ধনী সত্যি পাওয়া কঠিন। মনে হয় যেন এখানে বসে এই দৃশ্যের শোভায় হারিয়ে ফেলি নিজেকে। এই মুহূর্তে আমি হাডার কুলম স্টেশনের ঠিক সামনেটায় দাঁড়িয়ে রয়েছি। পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, সেটাই হচ্ছে হাডার কুলম স্টেশনের বিল্ডিং। এখান থেকেই হাডার কুলম যাওয়ার জন্য ট্রেন ছাড়ে। আমাদের টিমের সদস্যরা এই হাডার কুলম যাওয়ার জন্য দেখুন লাইনে দাঁড়িয়েছে। টিকিট অবশ্য আগে কাটা আছে, এটা হচ্ছে এন্ট্রি লাইন। জাস্ট টিকিটটা দেখিয়ে ভিতরে প্রবেশ করবে এবং হাডার কুলম যাবে। এটা হচ্ছে হাডার কুলমের ট্রেন লাইন, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে হাডার কুলম যাওয়ার জন্য ফিনিকিউলার ট্রেনে ওঠার লাইন। প্রথমে আপনাকে এই কাউন্টারে, এই যে দেখছেন কাউন্টার, এখানে টিকিটটা ভ্যালিডেট করাতে হবে এবং তারপরে স্ক্যান করে, দেখুন স্ক্যান করছে, ঢুকতে হবে। আমি ব্রিজের উল্টো দিক থেকে এই ভিডিওটা এই মুহূর্তে করছি, যাতে করে আপনাদেরকে দেখানো যায় যে হাডার কুলম যাওয়ার যে রেল লাইন সেটা কীরকম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই রেল লাইন করেই আপনাকে একদম এই টপে নিয়ে যাওয়া হবে, যেটাকে বলা হয় টপ অফ ইন্টারলেকেন। এবং সেখান থেকে আপনি লেক ব্রিঞ্জ এবং লেক থুন, দুটো লেকেরই অনুপম শোভা আপনাকে বিমোহিত করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে ব্রিজ, এই ব্রিজটা পার করে একটুখানি এগোলেই সাদা বিল্ডিংটা, সেটাই হচ্ছে হাডার বান স্টেশন। সেটা থেকে আপনারা হাডার কুলম যেতে পারবেন। আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে ইউরোপ ঘুরে দেখতে কেমন লাগছে তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। এর পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব জুংফ্রাও। ইউরোপ ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো সহায়তার জন্য লিখুন কমেন্ট বক্সে। না, এই ধরনের সহায়তার জন্য আই ডু নট টেক এনি চার্জেস। দেখুন স্ক্রিনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সহায়তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের তৈরি করুন ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে যাতে অনায়াসে ঘুরে আসতে পারেন ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের হাত এবং